জিকির করেন লা ইলাহা এই চেয়ারটা ফাঁকা কেন? এখানে লোক নাই? এখানে বসে খুব কষ্ট হচ্ছে আপনাকে জিকির করতে, খুব কষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम, दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम। আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র কুড়িগ্রাম জেলা চিলমারি থানা কিসামত বানু খামারপাড়া জামে মসজিদ মাঠ সংলগ্ন খামারপাড়া যুব সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয়তম এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত মুহতারম মুকররম সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মাওলানা মামুনুর রশিদ, ইমাম ও খতিব উপজেলা মডেল মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র চিলমারি কুড়িগ্রাম, বারাকাল্লাহু তাআলা ফি হায়াত। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের জিন্দা শাহজালাল হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আসাতাযা ইকরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে এ কনকনে শীতকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া মুহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি জিজ্ঞাসা করলেন, তার মানে আপনারা আমাকে আলেমদের ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখছেন কে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর কোরআন শুনতে আসছে, এজন্য খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। দুই হাত তোলেন, টান টান করেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আপনার তুমি কি মিক্সার দিয়েছো না? মিক্সার কমাও, ডিলে কমান, টন বাড়ান, টন। আমার ভাইয়েরা, আমার ঘন্টাখানেক সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। এতটুকু খেয়াল রাখেন,
আমি গভীরাত করব না, 12টা শেষ। আমি গতকালকে মুনাজাত করছি 11টায়, আজকে আপনারা দিলেন আমারে প্রায় 11টায়। বয়ান শোনা নফল, নামাজ পড়া কি ফরজ। এখানে অনেকে আজকে এশার নামাজ পড়েন নাই, ঠিক না? অনেক। আল্লাহ যেন আপনাদের আগামীকাল ফজর পড়ার তৌফিক দান করেন। দিল থেকে জোরে বলেন আমিন। তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন, কিন্তু আফসোস কোরআনের তাফসীর হয় প্রতিদিন 8000। একটা করে মাহফিল থেকে একজন মানুষ যদি হেদায়েত হতো, মসজিদে নামাজের কাতারে জায়গা থাকতো না। মানুষ যখন হেদায়েত হয় না, যেখানকার বয়ান সেখানেই রেখে বাড়ি যায়। দাদায় নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুরে ওয়াজ করছে হাঁটুর উপর লঙ্গি তোলা গুনাহ, ফরজ তরফ করা কবিরা গুনাহ। ফরজ তরফ করবেন না কারা কারা? সবাই বলছে, হাত তুলছে, আমরা ফরজ তরফ করব না। দাদাও তুলছে, নাতিও তুলছে। ওয়াজ শেষ। ছোট্ট একটা নদী আছে, দিনের বেলা নৌকা চলে, রাতের বেলা নৌকা চলে না। শুনতেছেন? এখন দাদা বলে চলো নাতি বাড়ি যাবো। কয় দাদা? নাতি বলে দাদা এখন তো নৌকা চলে না, দিনের বেলা, আর এখন পার হতে হলে লুঙ্গি ভিজে যাবে, না হলে ফরজ তরফ করতে হবে। তুমি কেমনে পার হবা? বলে আমি নদীতে যখন নামবো পানিও উঠবে, আমার লুঙ্গিও উঠবে। এমনি তুমি বাড়ি প্রতিদিন প্রতি বছরে ওয়াজ শুনে বাড়ি যাও? বলে তোর আব্বা দুনিয়াতে আসার আগ থেকেই এমনি ওয়াজ শুনে বাড়ি যাই, যত পানি ভাসে আমার লুঙ্গিও ভাসে। কারণ যেখানকার ওয়াজ আমি সেখানেই রেখে যাই, ওয়াজ বাড়ি নিয়ে যাই না। ওয়াজ কি আপনারাও এখানে রেখে যাবেন না বাড়ি নিয়ে যাবেন? সবাই বলেন বাড়ি নিয়ে যাবেন তো? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ কোন বক্তার না, ওয়াজ করেছেন আল্লাহ নিজেই। কারে ওয়াজ করছেন? মানুষদেরকে। তার রাসূলকে আল্লাহ পাক নিজেই ওয়াজ করেছেন। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাস দুইটি কথা, বয়ানের পয়েন্ট। এই দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? সবাই বলেন। আপনার আমার মালিককে, আপনার আমার সৃষ্টিকর্তাকে, আপনাকে আমাকে খাওয়ান কে? জবানটা আস্তে আস্তে বললেন, জোরে বললে আবার বিলাস উঠতে পারে। আপনার আমার রিজিকের মালিক আল্লাহ, পাল্লেওয়ালা আল্লাহ। আপনাকে আমাকে চলান আমার আল্লাহ। আসমান ও জমিন, ভূমণ্ডল আকাশ, সূর্য তারকারা যে দান করেছেন আমার আল্লাহ। আপনার রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। সব কিছু বলেন কার হাতে? ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। ওই রব আপনাকে আমাকে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হ্যাঁ দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আপনি আমি মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, তাহলে বলেন ভয় করব কারে? সবাই বলেন আল্লাহরে ভয় করি। কতটুকু সুবিধা হয় যতটুকু, ঠিক নেই। কোরআন মানি কতটুকু? বলে সুবিধা হয় যতটুকু। হাদিস মানি কতটুকু? বলে সুবিধা হয় যতটুকু।
ওয়াকুনু মা'আস সাদিকিন, কুনু মুজারির সিগা, সব সময় সব সময় সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। ভালো করে বুঝবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর বন্ধু বানাও। সত্যবাদী কারা? গাঞ্জার বিড়ি টানে যারা, হ্যাঁ, মানুষের অধিকার কেড়ে নেয় যারা, রটের বদলে বাঁশ বিড়ি যে দেয় যারা, না না, সত্যবাদী হলো তারা রসুলের তরিকায়, আল্লাহ রসুলের তরিকায় এই জমিনে জীবন চলায় যারা, তারাই হলো সত্যবাদী, তারাই হলো এই জীবনে সফল কামিয়াবি, তারাই হলো সত্যবাদী, তারাই হলো আল্লাহর প্রিয় গোলাম। ঠিক না বেঠিক? আল্লাহকে ভয় করো, সত্যবাদীরে বন্ধু বানাও। সত্যবাদী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আমার নবীকে নেতা বানাও। আমার নবীকে নেতা বানাইছেন সাহাবায়ে কেরাম, তারা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর, উমর, ওসমান, আলী, এরা জান্নাতি না জাহান্নামী? বলেন কেন? আমার নবী সত্যবাদী, নবীর নেতা বানাও। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদো শুধু হামারো এ জমিন। আমার নবীকে নেতা বানাও। আমার নবীকে যারা নেতা বানাইছে তারা ঠগে নাই, ঠগে নাই, তারা এই দুনিয়া থেকে জান্নাতের ঘ্রাণ পেয়েছে। আমার নবী নিজে থেকে কিছুই বলেন, আল্লাহ যা বলতে বলেছেন আমার নবী তা বলেছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম ফান্তাহু। নবী নিজের থেকে কিছুই বলেন না, আল্লাহ যা বলতে বলেছেন নবী তা বলেছেন। আমার নবী গায়ের জোরে কিছুই বলেন নাই। ও মুসলমান, এই জন্য তো আল্লাহ পাক আমার নবীকে আখিরাতের বাদশা বানাইছেন, দুনিয়াতেও বাদশা বানাইছেন। নবী যখন যা দোয়া করছেন আল্লাহ তখন তা কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন বন্ধুরে নেতা বানাও, এমন একজন নেতাকে নেতা বানাও। এখন বলবেন হুজুর নবী নাই, কারে নেতা বানাবো? নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম রে নেতা বানাও, দুনিয়াতে শান্তি, পরকালে হবে বাদশা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যারা আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলিহা,
বেশি বেশি আমলে সালেহ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। এরে আল্লাহর বান্দারা, আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে মানুষকে ডাকো, কারণ দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা হলো জেলখানা, জেলখানা, জেলখানা। এই দুনিয়াটা বেঈমানের জন্য বালাখানা, মুমিনের জন্য জেলখানা। এজন্য নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا জিফাত ওয়া তালিবুহা কিলাব। যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, শিয়াল দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায়, দিনেও খায়, আপনার কুরমা পোলাও খায়, বিরিয়ানি গোস্ত খায়, এরপরে বাজারে গিয়া পায়খানা খায়। এই কুকুর মার্কা মানুষ বলেন সমাজে আছে না নাই? হ্যাঁ আছে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব সরকারি ভাতা পায়, পেট ভরে না। এতিমের কাঠ মেরে খায়, চাউল খায়, ডাউল খায়, তেল খায়, কাঠ খায়। কথা বলেন না কে? আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কসম, এরকম চলতেই থাকলে এই পৃথিবীর জমিনে শান্তি কখনো আসবে না। ভালো একজন নেতাকে যদি নেতা বানাইতে পারেন, এই জমিনে শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। সামনে নির্বাচনে এমন কাউরে ক্ষমতায় নিয়ে বসাবেন না যার জন্য আপনাকেও জাহান্নামে যেতে হয়, এমন কাউরে ভোট দিবেন না। সে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, খুনাখুনি করবে, রাহাজানি করবে, সিন্ডিকেট তৈরি করবে। এই ভোটের বিনিময়ে আপনাকেও জাহান্নামে যেতে হবে। এমন মানুষকে ভোট দিবেন যে কখনো আল্লাহ রাসূলের বাইরে কোনো কাজ করবে না। ঠিক না বেঠিক? যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পোতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের ঘুতাঘুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তালে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। ঠিক কিনা? কারে কি বলবেন? যে ক্ষমতায় পায় মনে করে দেশে আমার বাবার। আমার বাংলাদেশ 24 সালে স্বাধীন হইল, বৈষম্য এখনো দূর হয় নাই। হইছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি কার্ড করলো একদিনেই। আপনার আমার এনআইডি কার্ড 2 বছর আগে নিয়ে যায়, 5 বছর পরে দেয়। কথা কয় না কেন? এটা বৈষম্য কিনা? হ্যাঁ, উনি যদি একদিনে পায়, আমরা কেন পাবো না? বলবেন হুজুর আপনি ভিআইপি না, তোর গোষ্ঠী কিলাই ভিআইপির। কিসের ভিআইপি আর সাধারণ? বাংলাদেশের আইন সবার সৌজন্য সমান হবে তখন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে যখন। নৌকার ধানের শেষ যদি আসতেই থাকে, এমন হতেই থাকবে বৈষম্য। কেউ করে ভারতের দালালি, কেউ করে আমেরিকার দালালি। আমরা ভারত আমেরিকার দালালি চাই না। আমরা দালাল হলাম মদিনাওয়ালা নবীর দালাল। আমরা গোলাম হলাম আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা কদর 13 নম্বর আয়াত 24 নম্বর পারা। ভালো করে বুঝেন, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় মুসলমানের রব আমি আল্লাহ। আমাদের রব কে? সবাই বলেন। আল্লাহর কাছে সবার দাম আছে।
আছে না নাই? সবার দাম সমান না কম? কম বেশি আছে। কত ইসুমান তাসা, ইজ্জত কে দেয়? সম্মান কে দেয়? দুনিয়ার নির্বাচন কমিশনে তারেক রহমানের মূল্য যা দেয় আমাগো আপনাকে সে মূল্য দেয় না। আমাদের দাবি নির্বাচন কমিশনার কাছে, আল্লাহর কাছে সবার দাম সমান। তোমরা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেলে? নাউজুবিল্লাহ। ওরেকে তোমরা 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড দিলা, আমাদের কেন দিবা না? এটা জবাব আমরা চাই। ঠিক কিনা বলো? দেখি দলীয় স্লোগান। রাজনীতির চান্দি গরম হতে পারতো, চান্দি ভর্তা করে ফেলামু বেটা। এটা ইমানের দায়িত্ব, নাগরিকের একটা দায়িত্ব। কথা কয় না? আল্লাহর কাছে সবার দাম সমান। যে আমার রব, যে আমারে বানাইছে, যে আমারে খাওয়ায়, যে আমারে পড়ায়, যে আমারে রিজিক দেয়, মারা গেলে সবার জন্য 3.5 হাত কবর। কি এমপি মারা গেছে, কয় টুকুরা কাপড়? কয় টুকুরা? গরিব মারা গেছে, কয় টুকুরা কাপড়? মেয়ে মারা গেছে, কয় টুকুরা? বেগম জিয়া মারা যাবে, তার জন্য কয় টুকুরা? সবাই বলেন। কেন বৈষম্য করো? এই বৈষম্য আমরা চাই না। এই বৈষম্য দূর করতে হলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট চালাতে হবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। এই ভয়কে জয় করতে হবে। আলো অবশ্যই আছে, এই আধারকে দূর করতে হলে কোরআনের আলো বাংলার ঘরে ঘরে জ্বালাতে হবে। কারা কারা আগামীতে কোরআনের সমাজ চাও? দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। কোরআনের শাসন চান? হ্যাঁ, দিল থেকে বলেন না ইনশাআল্লাহ? নাকি মাথা নষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে না? তাহলে আমাদের রবকে ঘুমের মধ্যে বলতেছেন, চিল্লে বলেন আমাদের রবকে। ও যুবক, আমার রব আমার আল্লাহ। রবকে রব বলে মেনে নিয়েছি। আমার রবের কাছে কোনো বৈষম্য নাই, ধনী গরিব সবাই সমান। বরং বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কারণ বড় লোকের যত টাকা তত বেশি হিসাব, গরিবের টাকাও নাই, হিসাবও নাই। ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা ভালো করে শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা। উমরের দিলের মধ্যে বলেন কার ভয়? হ্যাঁ,
উমর কি জন্ম থেকে মুসলমান ছিল? বেধর্মীর ঘরের সন্তান। কেন উমরের এত দাম? যখন উমর কোরআনের ছায়া তলে এসেছে, উমরের দাম বেড়ে গেছে, ঠিক কিনা? বেধর্মীর ঘরের ছেলে উমর, বাবার নাম খাত্তাব, মূর্তি পূজা করত। উমরও মূর্তি বানাইতো। 27 বছর বয়সে ঈমান এনেছে। কত বছর? 27 বছর বয়সে ঈমান এনেছে উমর। কোরআনের ছায়া তলে আসার কারণে উমরের এত মর্যাদা। উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে 10 বছর। উমরের ক্ষমতা চালা অবস্থায় একটা পিপিলিকাও পানি পান না করে মারা যায় না। আজ আমার বাংলাদেশে আমার কলিজার টুকরা সূর্য সন্তান হাদি হত্যা হয়, তার বিচার এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না। হয়েছে? কারা হাদিকে মারলো? মারাবার পরে তারা কেমনে ভালোতে পালিয়ে গেল আমরা বুঝি না। কুত্তা মরে বিচার হয়, মুসলমান আমার যুবক মরে বিচার কেন হয় না? দেখছেন না? 7টা কুকুর মারছে, ওর চাকরিও গেছে, এখন জেলে আছে। তার মানে আমার বাংলাদেশে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি। কি ওদের আইন তো তাই বুঝাচ্ছে। আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, তাই না? আমরাই তো শ্রেষ্ঠ। কেন তোমরা পশুর চেয়ে আমাদের সাথে খারাপ আচরণ করো? হাদিকে যারা মারছে ওপেনলি, এদের বিচার বাংলার জমিনে মৃত্যুদণ্ড কায়েম করতে হবে, ঠিক কিনা? বলতে পারেন হুজুর হাদিকে মারছে, আপনার কি? 2 গরু ধান খেতে ধান খায়, 1 গরুকে বেত দিয়ে মারি বাড়ি দিবেন, 2য় গরু এমনি দৌড়ায়। কিরে তুই কেন দৌড়াও? তোরে তো মারে না বলে, ওর পরে আমার সিরিয়াল। কে? এই বিএনপির ভাই, এই জাতীয় পার্টির ভাই, জামাতের ভাই, টেনশন করতেছো। আমরা বুঝি ক্ষমতায় গেছি। সাবধান, ক্ষমতায় দেওয়ার মালিক আমার আল্লাহ। ভারত কিন্তু বসে নাই, সব সময় ভারত ষড়যন্ত্র করতেছে তোমার আমার দেশের বিরুদ্ধে। তবে আমি ভারতকে বলে দিয়ে যাই, যতই তুমি বড় রাষ্ট্র হও, নরেন্দ্র মোদী বড় বড় আছে। আমাদের মুরব্বীগুলো মরে গেছে, আমরা জুয়ান ওলামা একরাম এখনো কিন্তু ময়দানে আসি না। নাই নরেন্দ্র মোদী 22,000 টাগরি মাথায় দেয়। বেঈমানের বাচ্চা, বেঈমান। আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে দিল, বাবরি মসজিদ। কথা বল না? এ মনে করছিল মসজিদ ভেঙে দিব না, আবার নতুন করে ওই যে শিয়ালদায় মসজিদ তৈয়ার হইতেছে। আল্লাহু আকবার বলেন। বলেন বড়র বড় আছে না নাই? আরো জোরে বলেন। বড়র বড়। এক মুরব্বীর বয়স 130 বছর। কয় বছর? বুড়াকে আমার চেয়ে বড় কেউ নাই। নাতিরে কয় ডায়েরি বাইর করে দেখ, আমার চেয়ে বড় কেউ নাই। নাতি ডায়েরি বাইর করে দেখে বুড়ার বয়স 130। ডাক দিয়ে কয়, দাদা এলাকায় যা আছে সবাই তোমার নাতি। নাতিরে কয় লাঠিটা দে, তো নাতি গো দেখে আসি, আমার চেয়ে বড় কেউ নাই। চলতে 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 দেখ বিশাল বড় এক বট গাছ, বট গাছের নিচে গিয়া দেখে এক বুড়া কান্দে। তার সে ডাবল বয়স মনে হচ্ছে, সব সাদা। এই কান্দো কেন? তোর বয়স কত? বলে আমার বয়স 260 বছর। কয় বছর? কথা বল না কে? কান্দো কেন? কয় আব্বাই মারছে। বুড়ার বয়স কত? হ্যাঁ, চলে যান। মহিলা বাসায় চলে আসলো, গর্ভপাত হয়ে গেল, বাচ্চাকে বুকের দুধ পান করাইলো 2 থেকে 2.5 বছর। আর আমার দেশের মেয়েরা বাচ্চা হলে 1 বছরেরও বেশি দুধ পান করায় না। কি খাওয়ায়? ডানো খাওয়ায়, রেড কাউ খাওয়ায়। রেড মানে লাল, কাউ মানে গরু। লাল গরু দুধ খাওয়ায়। গরুর দুধ খাওয়াইয়া সন্তানকে গরুর মতো আচরণ শিক্ষা দেয়। আছে না নাই?
বুকের দুধ পান করাবেন মা বোনেরা 2 থেকে 2.5 বছর আগের মায়েরা সন্তানকে বড় হয়ে বুকের দুধ খাওয়াইছে, আর এখন হইছে উনি স্ত্রীর মালিক, এখন উনি স্বামী, স্ত্রীর স্তন নাকি নষ্ট হয়ে যাবে, মেয়েটাও বলে আমার বুক নষ্ট হয়ে যাবে, বরং সন্তানকে ঠিক মতো দুধ না খাওয়ালে তোমার স্থান নষ্ট হয়ে যাবে। দেখেন না মেয়েদের স্তন ক্যান্সার হয়, সন্তানের মুখের লালা মায়ের জন্য মহা ঔষধ। মা তোমার বাচ্চা বুকের দুধ পান করবে, আল্লাহ সেই অনুযায়ী তোমার স্থানে দুধ দিয়েছেন। গরম শীত কিছুই না, কোন সময় কোন দুধ লাগবে এই দুধের ব্যবস্থা করে রাখছেন কে? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন বাবা, অস্বীকার করবেন? চিলমারির মুসলমান অত্যন্ত ঠান্ডার মধ্যে বসে আছেন, কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। 2.5 বছর বুকের দুধ পান করাইল মহিলা। আমাদের স্ত্রীরা যারা আছে, আমাদের মা বোন যারা আছেন, আপনারাও সন্তানকে বুকের দুধ পান করাবেন 2 থেকে 2.5 বছর। 2.5 বছর পর মহিলা উমরের কাছে চলে গেল, আমিরুল মুমিনিন, এই উমর, আমি আসছি, আমার মৃত্যুদণ্ড দিয়া দেন। মহিলাকে মাটির নিচে পুঁতে ফেলা হলো, অর্ধেক পাথর মারবে। এমন সময় যে বাচ্চাটা হয়েছে কন্যা সন্তান বলে, উমর আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাই, জবাব দিলে এরপরে আমার মারে মারেন। উমর বলে অসুবিধা নাই, বলো। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, উমর আমার মা 20 বছর জিনা করেছে, আমার মাকে মারবেন আপনি, কোরআনের বিধান বাধা নাই, কিন্তু উমর আমার 1 নম্বর প্রশ্ন, আমার মা মারা গেলে আমার দায়িত্ব নিবে কে? উমর একটু জবাব দিলে আমি খুশি হতাম, আশ্বস্ত হতাম, আমার চিন্তা দূর হতো। 2 নম্বর জবাব, আমার মাকে আপনি এখন মেরে ফেলবেন, এই অবস্থায় যদি আমার মা মরিয়া যায়, আমার মা জান্নাতি না জাহান্নামী? উমর একটু জবাব দিলে খুশি হতাম। কয়টা হলো? 1 নম্বরে আমার দায়িত্ব নিবে কে, 2 নম্বরে আমার মা জান্নাতি না জাহান্নামী? উমর একটু জানালে খুশি হতাম। 3 নম্বর প্রশ্ন, আমার বাবাকে, কত বেধর্মী, কত মুসলমান, ইহুদি খ্রিস্টান আমার মার সাথে না জানে 20 বছরে জেনা করছে, শেষ কে আমার মায়ের সাথে জেনা করেছে? উমর আল্লাহর কোরআন দিয়ে বলে দিলে ভালো হতো, আমার বাবাকে। বলেন এই প্রশ্নগুলো সহজ না কঠিন? ঘুমাইতেছেন? প্রশ্ন সহজ না কঠিন? আরো জোরে। কঠিন প্রশ্ন। কি ব্যাপার, এত জটিল প্রশ্ন তোমারে কে শিখাই দিছে? মেয়ে বলে কেউ দেয় নাই। আমার মা মরিয়া যাবে, আমি এতিম হয়ে যাব, আমি কোন ধর্ম পালন করব? কি ঠিক কিনা? যার জন্মের কোনো ঠিক নাই, রাস্তা হয়েছে আমার জন্ম। এই উমর, মানুষ তো মায়ের পরিচয় বড় হয় না, বাবার পরিচয় বড় হয়, ঠিক কিনা? বাংলাদেশে পরিচয় আগে লাগে কার? এই তোর মায়ের নাম কি কেউ কয়নি? তোর বাবার নাম কি? তোর দাদার নাম কি? কয় না? তার কারণ বাবার পরিচয় যার নাই সে অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যারা ইসলামের পরিচয় দিতে ভয় পায়, ইসলাম রাজনীতির কথা মেনে নিতে ভয় পায়, আল্লাহর কসম তারা অবৈধ সন্তান। যারা বলে রাজনীতি করবেন না, পুরা কোরআনটায় রাজনীতি, কথা কয় না? পুরা কোরআনটা রাজনীতি, রাজনীতির আয়াত পুরা কোরআন শরীফে 400 জায়গায় আল্লাহ দিয়েছেন। অন্ধর দেশে গেছে আয়না বেচতে,
একটা আয়নাও বেচা যায় না। এই দোষ অন্ধর না, এই দোষ আমার। বক্তা বাঁশ দিছে তোমাকে টাকা নিয়ে, ও ভালো করছে। এরে আল্লাহর বান্দা, সহজ সরল মনে আমি কথা বলি, করে বাতিল চক্ষুকে শরীফুল ইসলাম ভয় পায় না। আল্লাহর কোরআনের জন্য আমি জীবন দিতে রাজি, কোন বাতিলের কাছে মাথা নত করতে আমি রাজি না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ হতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যে দেশে ক্ষমতা ঘুরে ফিরে যায় নারীর হাতে। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, পারো যদি বলি দিতে মানব রূপে পশুটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাব বাতিল তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কাপনের কাপন মাথায় ময়দানে আই ছুটে আয়, কাপনের কাপন মাথায় ময়দানে আই ছুটে আয়, বারো যদি বলি দিতে মানব রূপে কসাইটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আমার ভাইয়েরা, কোরআনের সমাজের দরকার আছে না নাই? বলেন আছে। এই কোরআন শুধু তোমার আব্বা মারা গেছে খতম দিবে এই জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। রমজান মাস খতম তারাবি পড়বেন এজন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। এ কোরআন পাঠাইছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন প্রত্যেকটা মানুষকে আলোর পথ, আলোর সন্ধান, জান্নাত রাস্তা দেখার জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ এমন কোন সমস্যার সমাধান নাই যে কোরআনে দেয় নাই। ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। হযরত আলীর কাছে দুই মহিলা আইছে, আলী কোরআনের সব সমস্যার সমাধান আছে বলে, আছে না মানে আছে বলে, আমরা দুই মহিলার দুইটা বাচ্চা হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে রাতের বেলা, দুইজনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না। আলী কোরআন দিয়া বলো ছেলে কার আর মেয়ে কার? জাহিলিয়াতের যুগে মেয়েদের মূল্যায়ন করতো না, ছেলেদের মূল্যায়ন করা হতো। আলী বলে তোমাদের ধর্মদের গুরুদের কাছে গেছিলা? বলে ওরা পারে না, অথর্ববেদ সংবিত গীতা যেগুলো পড়তে পড়তে হয়ে গেছে ওরা তিতা। ও আলী আপনার কাছে আসছি, আপনার কাছে সমাধান আসেনি। হযরত আলী বলে বসো। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে বলেন, নবী কাফের বেঈমান যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। কারণ এই ওয়াজগুলো কেউ করে না, ওয়াজ করেছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কোরআনের ওয়াজ কে করেছেন? ওয়াজ কার বলেন? হযরত আলী বলে 1 মিনিট লাগবে, ছেলে কার আর মেয়ে কার?
সবাই মিলে বসে গেল। বলো দেখি, দুই মহিলা দাবি, ছেলে আমার মেয়ে আমার না। হযরত আলী বলে, বসো, দুইজনের বুকের দুধ দুইটা কাপের মধ্যে দাও, বাটির মধ্যে দাও। আল্লাহু আকবার। দুইজনের বুকের দুধ দুইটা বাটির মধ্যে দিল। হযরত আলী দুইটা বাটির মধ্যে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিলেন, টান দিয়ে তুললেন। যেই আঙ্গুলের দুধগুলো আস্তে আস্তে পড়তেছে আর যেটা দ্রুত পড়ে গেল, হযরত আলী বলে, যেই মায়ের বুকের দুধ বড় তরল তার হলো কন্যা সন্তান, আর যেই মায়ের বুকের দুধ মোটা ঘনত্ব তার হলো পুত্র সন্তান। মেয়েদের কণ্ঠ চিকন, পুরুষের তরে মেয়েদের কণ্ঠ চিকন পাতলা, পুরুষদের কণ্ঠ মোটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তরল খানা মেয়েদের জন্য ব্যবস্থা করে দেন। দুই মহিলা বলে, আলী তোমার কথা ঠিক, তোমার কোরআনের কথা সত্য। আল্লাহ সূরা নিসায় রেকর্ড করে দিয়েছেন, মেয়েদের জন্য তরল খাদ্য আল্লাহ মায়ের বুকে দিয়েছে, পুরুষদের জন্য ঘনত্ব খাদ্য আল্লাহ বুকের ভিতর দিয়ে দিয়েছেন মায়ের। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই মহিলা ডাক দিয়ে বলে, আলী আসলেই ছেলে আমার মেয়র, আমরা পরীক্ষা করতে আসছিলাম তোমার কোরআন সব প্রশ্নের জবাব দিতে পারি কিনা। আলী রে, তোমায়ও পাশ করেছো, তোমার কোরআনও পাশ করেছে, দেরি করিও না, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরজে কুফরা নাম ঈশা ইনদাহু মুকতাদিরা ওয়া নবী ওয়া সুবহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদ মুস্তাফাহু। ও আল্লাহর বান্দারা, ইসলামের সব সমস্যার সমাধান আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চারজন মহিলা প্রশ্ন করে বসলো, ইমামে আজম, একটা পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে, আমরা একটা মহিলা কেন চারটা বিয়ে করতে পারবে না? জবাব দেন। আচ্ছা বলেন, সব জবাব কি কোরআন হাদিস দিয়ে দেওয়া যায়? প্রশ্ন টেনশনে পড়ে গেল ইমামে আজম। আসলে ইমামে আজম আবু হানিফার নাম ছিল নোমান ইবনে সাবেত। কি নাম? হানিফা ছিল তার মেয়ের নাম। এক সপ্তাহ সময় পেরেশান। হানিফা ডাক দিয়া বলে, বাবা তুমি খাও না, ঘুমাও না, পেরেশান কেন? বলে, মা এলাকার এক মহিলা জিজ্ঞাসা করছে, কয়েকজন মহিলা আমার জিজ্ঞাসা করছে, একটা পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন পারবে না? বলে, আব্বা এই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে না, আমি দেব, এটা তো ছোট প্রশ্ন। আপনার কাছে আসবে কোরআন হাদিসের জবাব নেওয়ার জন্য, দুনিয়ার লাইনের ছোট প্রশ্ন আমি উত্তর দেব। বাবা কেমনে উত্তর দিবা? বলে, আমি যেমনে দেব, তবে তোমার কাছে স্বর্ণ উপা কিছুই চাই না, আমি চাই তোমার নামের সাথে আমার নামটা শুধু লাগাই দিবা। আচ্ছা বলেন, একটা পুরুষ চারটা বিয়ে করবে, 1 বছর পরে 4 বইয়ের পেট থেকে বাচ্চা হবে 4টা, ঠিক না? একটা মেয়ে যদি 100টাও বিয়ে করে, 1 বছর পরে ওই মহিলার পেট থেকে বাচ্চা বাইর হবে কয়টা? ঘুমান, কয়টা? সেটা হবে মিশ্র জাতের সন্তান। দাঁত হবে এক বাপের, মুখ হবে এক বাপের, কান হবে এক বাপের, গাল হবে এক বাপের। কথা বল না কেন? কারি দিবি ওই সন্তান, এটা মিশ্র জাতের সন্তান হবে, খাবে এক বাপের, কথা বলবে আর এক বাপের। কথা ঠিক কিনা? নোমান ইবনে সাবেত ওই মহিলাদেরকে নিয়ে বসলো। বসে গেল। কি প্রশ্ন ছিল? একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমরা মেয়েরা কেন পারবো না? জবাব, তোমরা 4 জন বুকের দুধ এক জায়গায় করো। 4 জন মহিলার বুকের দুধ নিয়ে এক জায়গায় করে মিশ্রিত করলেন, এক বাটির মধ্যে রেখে দিলেন, আর 4 জনকে বলল, কার কোনটা বুকের দুধ আমাকে টেনে বাইর করে আলাদা করে দাও। সম্ভব? বলেন। মহিলারা বলে, সম্ভব না। আবু হানিফা ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, ও আরবের মেয়েরা,
ভালো করে শুনিয়া লও, সামান্য 4 জন বুকের দুধ দুনিয়াতে তোমার চোখের সামনে অ্যাডজাস্ট করলাম, বাইর করে দিতে পারলা না। 4 পুরুষ যখন দাবি করবে সন্তান তার, 4 পুরুষে একসাথে এক স্ত্রীকে 4 জনকে মেনে নেবে না। পুরুষদের স্বামী মেনে স্ত্রী মেনে নিতে পারে, স্ত্রী স্বামী 2 বিয়ে করলে মেনে নিতে পারে, 4 বিয়ে করে মেনে নিতে পারে। আল্লাহ পাকের শরীয়তের বিধান, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, কিন্তু একটা মেয়ে একাধিক স্বামী একসাথে রাখতে পারবে না, পারবে না, পারবে না। কারণ তোমরা সামান্য দুধের বাটি থেকে তোমাদের দুধ বাহির করতে পারবে না। আল্লাহর শরীয়তের সামনে দুনিয়ার কোনো আঙ্গুল ইশারা চলে না, আল্লাহর শরীয়তের সামনে কোরআন সুন্নাহ চলে, ঠিক না বেঠিক? 4 মহিলা বলে আমরা বুঝেছি আল্লাহ কেন এত সুন্দর বিধান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলি যাই মা বোনেরা, একটা পুরুষ ইচ্ছা করলে একাধিক বিয়ে করতে পারবে, কিন্তু মেয়েরা পারবে না। হ্যাঁ, স্বামী যদি মারা যায় সে বিয়ে করতে পারে, স্বামী যদি ডিভোর্স দেয় বিয়ে করতে পারবে। আম্মা জান, স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনারা জামাতের সাথে নামাজ আদায় করতে পারবেন না, কিন্তু আপনার স্বামীকে ফজরের সময় গরম পানি করে দিবেন উযু বানাবার জন্য। স্বামী জুমায় গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করবে, আপনি বাসায় নামাজ আদায় করবেন। স্বামী জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ সমান সওয়াব তোমার আমল নামায় বাড়িতে নামাজ পড়ার কারণেও সমান সওয়াব দান করে দিবেন। এরে আম্মা জান, তোমরা নবী নাও, নবীদের মা, ওলিদের মা, হাফিজ কোরআনের মা, তোমাদের বড় মর্যাদা। আমরা পুরুষরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যদি মারা যায় আমাদের বলা হয় শহীদ, যুদ্ধ করে ফিরে আসলে বলা হয় গাজী। তোমরা যেই মা বাচ্চা জন্ম দিতে গিয়ে রক্ত ঝরাও, বালতি বালতি রক্ত ঝরে যায়, আল্লাহ তোমাদের গাজীর মর্যাদা দিয়া দেয়। আর বাচ্চা জন্ম দিতে যাইয়া যদি আল্লাহ ওই মাকে শহীদ মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আমার ভাইয়েরা। তাহলে বলেন আমার মা বোনদের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু মা বোনেরা তাদের মর্যাদা নিজেরাই কমাইছে। যেই মেয়ে যত বেশি বেপরদায় চলবে আল্লাহর কাছে ওই বান্দা বান্দির দ্রুত মূল্য কমে যাবে। একটা কলা দাম বেশি, কারণ কলাটা পর্দার ভিতর থাকে। আমার মা, যেই মেয়ে যত বেশি পর্দা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে তত বেশি মর্যাদাবান বানাবে দুনিয়া এবং আখিরাতে। একটা বেপর্দা মেয়েকে সবাই সিজদায়, সবাই কথা বলে, একটা পর্দানিশী নারীকে বুড়াটাও দেখবেন খালা আম্মা বলে। কে? 10 বছর 12 বছরের একটা মেয়েকে বোরকা পরে রাস্তা দিয়ে নিয়ে যান, মুরব্বি বলবে আম্মা আসসালামু আলাইকুম, বলেন পর্দার মর্যাদা আছে না নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে নারীরা তোমরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। তোমার স্বামী ছাড়া তোমার শরীর আর কেউ দেখবে না। তোমার স্বামীকে ভালোবাসবা, স্বামীর সম্পদ যেমন হেফাজত করা ফরজ, তোমার সতীত্ব চরিত্র হেফাজত করাও তেমন ফরজ। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে উম্মত, দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত যারা করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। قال رسول الله صلى الله عليه وسلم سلما قتات ووفى من ظلمت نفسه وعاصى ربه। নবী আমার বলে উম্মত, আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাত যেতে পারবে না, তারা আমার নবীর উম্মত না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যারা মজবুত করে নেয় আমার নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
নবী আমার বলে উম্মত মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা মামলা করিও না, মানুষ চলবে রাস্তা দিয়ে, রাস্তা বন্ধ করিও না। রাস্তা বন্ধ করে আসে না নাই? কই জমি আমার, জমি তোমার, আজ মরে গেলে কালকে হবে জানাজা। কি কিসের জমি তোমার? সব কার? সবাই বলেন কার? আমাদের হলবে জান্নাত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমার আল্লাহ বিনিময় আল্লাহ আমাকে জান্নাত দান করে দিবেন। এই জায়গা, এই জমিন তোমার আব্বাও নিয়ে আসে নাই, তুমিও নিয়ে আসো নাই। এই জায়গা জমিন সব বলেন কার? আপনার আমার জন্য 3.5 হাত কবর। ওই কবর যদি না কামল নিয়ে যাইতে পারেন, ওই কবর হবে জান্নাতের টুকরা। আর যদি গুনাহ নিয়ে যান, ওই কবর হবে জাহান্নামের ঘর। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন না, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি তো সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা এই ঘরের মালিক। সবাই বলেন আমরা মুসাফির। এই দুনিয়া হলো মুসাফির খানা। কবি বলেন এহে হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। কোই পিছে রওয়ানা হয়, কোই আগে রওয়ানা। দাদা বেঁচে আছে, নাতি কবরে গেছে। আব্বা বেঁচে আছে, আব্বার কাঁধে ছেলের নাশ। ও যুবক, গুনাহ সার সার। মনে করছো এখন মরবো না? তোর মতো যুবক ছিল আমার ভাই হাদি। কি কপাল, জুমার দিনে গুলি খাইলো, জুমার দিনে মরণ হয়ে গেল। কেমন কপাল! আল্লাহর বান্দাকে জুমার দিন গুলি করা হলো, জুমার দিনে মারা গেল। আল্লাহর বান্দা এমন মরণের কপাল লাগে কপাল। ওই বন্ধুটার সাথে কোনোদিন দেখা হয় নাই। হাদি বন্ধুটার জন্য সারা দুনিয়া কেঁদে কেঁদে দোয়া করে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও যুবক, তোমার মা বাবা তোমার জন্য যেন বদদুয়া না পায়। গুনাহ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দেব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গুনাহ আর করবো না। অন্তর যদি খাঁটি হয়, নিয়ত যদি ভালো হয়, 2 হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর, ইয়া আল্লাহ। জোরে বলেন। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, খামারপাড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এ বিরাট তাফসীরুল কোরআন মাহফিল কবুল করে নাও আল্লাহ। মাহফিলের সভাপতি আমার ছোট ভাই মামুনুর রশিদকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা,
আজকের মাহফিলে মুরব্বী ওলামা ইকরাম তলাবা ইজাম মা বোন যারা আসছেন সবাই রে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, কাজ করে এই কল্যাণ যুব সংগঠনকে কবুল করে নাও আল্লাহ। মানব কল্যাণে কাজ করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যত মানুষ কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যারা মাহফিলের জন্য টাকা পয়সা দান করেছে দান কবুল করে নাও আল্লাহ। হঠাৎ মরণ, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। মরণ তো হবে, মরণটা রমজান মাসে দিও, লাইলাতুল কদরের দিনে দিও, জুমার দিনে দিও, মৃত্যুর সময় কালিমায়ে তাইয়্যিবা জবানে জারি করে দিও। আয় আল্লাহ, এই মাগা মাহফিলকে আগামী বছর পর্যন্ত কবুল করে নাও কোরআন হাদিস থেকে। আয় আল্লাহ, যা বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে দাও, সওয়াবটুকু বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে এলাকার যত মানুষ কবরে ঘুমায় তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে এই ময়দান কবুল করে নাও। আয় আল্লাহ, মাইক প্যান্ডেল যারা করলো কবুল করে নাও। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, খাস করে আমার যুবক ভাইরে কবুল করে নাও। একা মানুষ বড় কষ্ট করেছে, পাশাপাশি আরো যুবক যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে, আল্লাহ তাদের তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, কনকনে শীতের মধ্যে তোমার বান্দারা বসে আছে, একজন মানুষ মাথা লড়ায় না। সারা রাত যদি কথা চলতো, কোরআন হাদিসের কথা তারা শুনতো রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে মাহফিল কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মাইক লাগ প্যান্ডেল কবুল করো, মিডিয়া ক্যামেরাম্যান সবাইকে কবুল করো আল্লাহ। আমরা 5 জন মানুষ সবর সঙ্গীকে সহি সালামতে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিদায় বেলা কালিমায়ে তাইয়্যিবা জবানে জারি করে দিও। আয় আল্লাহ, আমার ভাই হাদির কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, বেগম জি অসুস্থ, সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে কবুল মঞ্জুর করে নাও। এলাকার সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কবুল করে নাও। স্কুল কলেজের স্যারদের কবুল করে নাও। মেডিকেলের রোগীগুলোকে সুস্থ করে দাও। কুড়িগ্রামের জমিন আল্লাহওয়ালাদের জমিন, ঘুঘু মুন্সির জমিন আল্লাহ, কুড়িগ্রামের জমিনে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও। মরণের সময় কালিমায়ে তাইয়্যিবা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।